একটা সংগঠনের কিছু সদস্যদের দেখা যাচ্ছে কালকে থেকে সোশ্যাল মিডিয়াতে এবং জনসমক্ষে খুব উল্লাস এবং বীরত্বর গাথার গল্প শোনাচ্ছে, কারণ তাদের এক সংগঠনের কিছু সদস্য কালকে একটা ঝটিকা মিছিল করেছিল এবং সেই ঝটিকা মিছিল থেকে তারা যেহেতু সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করা হয়েছে, ফলে সেই ঝটিকা মিছিল থেকে পুলিশ 4 জনকে গ্রেফতার করে এবং সেই 4 জনকে তাদের গ্রুপের অন্য সব সদস্য এসে ককটেল বিস্ফোরণের মাধ্যমে, মানে আরেক সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে তাদেরকে ছিনতাই করে নিয়ে যায় এবং এটাকে তারা খুব গর্বের সাথে প্রচার করতেছে, তাদেরকে বীর হিসাবে প্রমাণ করার চেষ্টা করতেছে। কিন্তু মূলত বিষয় হলো এই সংগঠনটা একটা সময় বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটা রাজনৈতিক সংগঠন ছিল, কিন্তু তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে, গণহত্যার কারণে, মানবতা বিরোধী কর্মকাণ্ডের কারণে তাদেরকে আজকে নিষিদ্ধ হইতে হয়েছে। কিন্তু তারা যে অন্যায়গুলা করছে, গণহত্যা করছে, এতগুলা মানুষ মারছে, এই মানুষ মারার পরেও তাদের 1 বছর পরেও এখনও তাদের মধ্যে কোনো অনুতপ্ত নেই, তারা তাদের সেই সন্ত্রাসী কর্মকাণ্ড নিয়েই পড়ে আছে। মূলত যেহেতু তাদেরকে রক্ষা করার একটা মাধ্যম হলো বাংলাদেশে তাদের রাজনীতিতে আবার পুনর্বহাল করা, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে পুনর্বহাল হওয়ার মাধ্যমগুলোর মধ্যে হচ্ছে একটা হলো কূটনৈতিক চাপ বাংলাদেশের সরকারের উপর, যাতে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেয়। যদিও বাংলাদেশের আপামর জনগণ চায় না তারা আবার রাজনীতিতে ফিরে আসুক, তারপরেও ইন্ডিয়া তাদের এখনও সহযোগিতা দিয়ে আসছে, বাংলাদেশের সরকারের ওপর কূটনৈতিক প্রেশারও প্রয়োগ করে আসছে। আর একটা মাধ্যম হলো ধীরে ধীরে মানুষের মনে থেকে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে ভুলিয়ে দেওয়া এবং তাদেরকে ভালো কর্মকাণ্ড দ্বারা মানুষের মধ্যে একটা সিম্প্যাথি ক্রিয়েট করা। কিন্তু আসলে কয়লা ধুইলে তো আর ময়লা চলে যায় না। তারা এই 1 বছরে এতটা খারাপ সময় পার হওয়ার পরেও তারা এখনও বুঝতে পারে না যে আসলে কেন জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরায় নিছে। তারা এই রকম একটা সন্ত্রাসী কর্মকাণ্ডকে উদযাপন করতেছে, মনে করতেছে এটা তাদের বিজয়, কিন্তু মূলত এটা তাদের পরাজয় হিসাবেই অবশেষে গণ্য হবে।